এবার উপদেষ্টা পরিষদ থেকে বাদ যাচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, এমন গুঞ্জনই চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, কিন্তু শপথ গ্রহণের পর থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে কি এবার সত্যি উপদেষ্টা পরিষদ থেকে বাদ যাচ্ছেন তিনি? এমন প্রশ্নই এখন নেটিজেনদের মনে, যদিও এই বিষয়ে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। গেল 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ফারুকী। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। নেটিজেনদের কেউ বলছে ফ্যাসিস্ট হাসিনার দোসররা কিভাবে উপদেষ্টা পরিষদে জায়গা পায়, আবার কেউ কেউ বলছে গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না। এর আগে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে এমন কিছু ফটোকার্ড ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। নেটিজেনদের দাবি ফারুকী 2013 সালে এই কথা বলেছিলেন, যদিও এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারুকী। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, এসব খবর বিশ্বাস করার আগে সবাই যেন এর সত্যতা যাচাই করে নেন, এমনটি অনুরোধ জানান নেটিজেনদের। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফারুকীরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসে? উনি তো ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদি করেছে। তিনি বলেন, আমরা দেখেছি ফারুকীকে বিগত এই 36 জুলাইয়ে কোনো সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে কখনো অবস্থান নেননি। সার্জিস আরো বলেন, তিনি তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তোষামোদ করা দরকার সেভাবে করেছে। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে সার্জিস এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গেল 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 3 মাস পার করেছে 21 সদস্যের উপদেষ্টা পরিষদ, আর এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরও 3 জন। তারা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এই 3 জনের যুক্ত হওয়ার মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর 21 থেকে 24-এ উন্নীত হয়েছে। রুশা সুর, জয় জয় দিন।